শীত এসেছে মানেই বাড়িতে কিন্তু খেজুরের গুড় থাকবেই। আর খেজুরের গুড় থাকবে, পায়েস খাবো না সেটা কিন্তু হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে বানাবো খেজুরের গুড়ের পায়েস। কড়াইয়ে জল বসিয়েছি, তাতে তেজপাতা আর গোটা এলাচ দিয়েছি, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর ঘি দিয়েছি কিছুটা। দিয়ে গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে এখানে 30% মতো কুক করব। এর বেশি নয় কিন্তু। জলটা ধীরে ধীরে ফুটে উঠবে এবং চালটা এখানে কিছুটা পরিমাণ সেদ্ধ হবে। ওই যে বললাম 30%। তো তোমরা নাড়াবে যখন দেখে বুঝতে পেরে যাবে যে চালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু বেশি সেদ্ধ হবে না। সো দেখো, আমার কিন্তু চালটা 30% অলরেডি কুকড হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আর আমার এখানে 200 গ্রাম চাল ছিল। আমি আগে থেকে কিন্তু 2 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে একদম ওই 800-900 মতো করে ফেলেছি। দুধের কালার দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ঘন হয়েছে, দুধটা একদম লাল হয়ে এসেছে। এরপর ওই দুধের মধ্যে এই যে সেদ্ধ করা চালটা ছিল সেটা অ্যাড করে দেব। আচ্ছা, এবার বলবে এটা কিভাবে পায়েস বানানো হচ্ছে। আমাদের অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই পায়েস বানানো হয়, আমি সেটা দেখেই বানাচ্ছি। তো আর আমাদের যেহেতু নিজস্ব ক্যাটারার রয়েছে, তো সেই হিসাবে আমি এটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এরপরে কাজু কিশমিশ ভেজানো ছিল সেটা তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পায়েস যেহেতু সেটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর টেস্টের জন্য, ব্যালেন্সের জন্য আমি একটুখানি লবণ দিয়েছি। এবার দিয়ে দেব মিল্ক মেড। আর এর মধ্যে কিন্তু চিনি আর একটুখানি মিছরিও দিতে পারো তোমরা যদি চাও। মিল্ক মেড যদি না থাকে সে জায়গায় চিনি মিছরি অ্যাড করতে পারো। আমি মিল্ক মেডটা দিয়েছি, দেওয়ার পর খোয়া ক্ষীর কিন্তু অনেকটা পরিমাণ দিয়েছি। দিয়ে পায়েসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার তোমরা বলতে পারো যে এত ঘন এখন পায়েসটা ফুটছে, তাতেই এত ঘন কেন? আমি যেহেতু খেজুরের গুড় অ্যাড করব, খেজুরের গুড় যেহেতু লিকুইড, তাই পায়েসটা কিন্তু এই পর্যায়ে অনেকটা ঘন করে নিতে হবে। নইলে এখন যদি পায়েসটা পাতলা থাকে, তারপরে যদি আবার গুড় মেশাও সেটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। তার জন্য এখানে যা কিছু ঘন করার আমি করে নিচ্ছি। দেখো পায়েসটা কতটা পরিমাণ ঘন হয়েছে। এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে যখন আমি খেজুরের গুড় মেশাবো। তো এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে তারপরে কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করলাম। তো আমার 2টো ক্যানে ছিল খেজুরের গুড়। যতটা পরিমাণ মিষ্টি লাগবে আমি সেই অ্যাকর্ডিং অ্যাড করে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে দেবো, নাহলে গুড়টার নিচে বসে থাকবে, ওপরে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। সো দেখো, আমার রেডি কিন্তু খেজুরের গুড়ের পায়েস। আর ওপরে একটুখানি খোয়া ক্ষীর ছড়িয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করেছি। তো আজকের এই রেসিপি, স্পেশাল রেসিপি ইনফ্যাক্ট, তোমাদের কেমন লাগলো সেটা জানিও কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।